الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে প্রান্ত থেকে আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জামান কাসেমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার লাইভ যারা দেখতেছেন, আমি সবাইয়ের কাছে অনুরোধ, যদি নতুন দর্শক হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করিবেন, আর যদি সাবস্ক্রাইব করিয়া থাকেন তাহলে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। আমি 3টা কথা বলার জন্য আজকে 27 রাত্রে লাইভে আসলাম। আমাদের দেশে একটা প্রথা যে শুধু 27 রাত্রে আসলে আমরা ইবাদত বন্দেগি করি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তাহাররাউ লাইলাতুল কদরি বিল আশরিল আওয়াখির মিন রমাদান। লাইলাতুল কদর, শবে কদরে তালাশ করিও আপনার রমজান শরীফের শেষ 10 দিন বেজুড় রাত্রে। আমরা বেজুড় তো অনেক রাত্রে পাই, 21 তারিখের, 20 তারিখের রাত্রি, 21 তারিখ, 23 তারিখের রাত্রি এবং 27 রাত্রি, 29 রাত্রি, কিন্তু আমরা অন্য কোনো রাত্রিতে ইবাদত বন্দেগি করি না। শুধুমাত্র নির্ধারণ করিয়া ফেলছি 27 তারিখের রাত্রি। এইটা করা আপনার সমুচিত নাই। আমরা রমজান শরীফের শেষ 10 দিনের বেজুড় রাত্রে, প্রত্যেক বেজুড় রাত্রে শবে কদরে তালাশ করা, এটা আমাদের জন্য কর্তব্য এবং করণীয়। এই 1 নম্বর কথা আপনাদেরকে বললাম, এটা আমরা জানা প্রত্যেকের দরকার, আমরা এই হিসাবে আমল করব। 2 নম্বর কথা, যে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক। আপনারা দেখছেন বা শুনছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব চায়নায় সফরে গেছেন, 4 দিনের সফরে গেছেন। এই বাংলাদেশের এই নাজুক পরিস্থিতিতে ওনার সফরে যাওয়া, এটা অত্যন্ত আপনার একটা বেদনাদায়ক। দেশে কি ঘটবে, ভারতের যে গুজব মিডিয়া আছে তারা বারবার প্রকাশ করতেছে যে, এবং কলিকাতায় বসিয়া হাসিনার সাথে এবং যারা পলায়ন করছে মন্ত্রী মিনিস্টার সবাই একত্রিত বসিয়া আপনার মিটিং করতেছে কিভাবে বিগত সরকারকে বাংলাদেশে আনা যায়, বাংলাদেশে ঢুকানো যায়। এরা প্রোপাগান্ডা চালাইতেছে গুজব মিডিয়া, আর ভারত থেকে, কলিকাতা থেকে। আর এই গুজব আপনার প্রকাশ করিয়া বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অন্তরে আঘাত করছে। ধর্মপ্রাণ মানুষ আতঙ্কিত হইতেছে। আর তার একটি কারণও আমরা দেখতেছি, ঢাকার প্রতি অলি গলিতে ট্যাঙ্ক এবং সাজোয়া যান এবং আর্মির স্টল অত্যন্ত বেশি, যার কারণে মানুষের মনে সন্দেহ আসছে যে বোধহয় সেনা শাসন জারি হয়ে গেছে। আসলে সেনা শাসন জারি হয় নাই, এইটা ভারতের গুজব মিডিয়ার একটা প্রোপাগান্ডা। আমাদের সেনাবাহিনীর প্রধান উনি বলছিলেন যে আমি আপনাদের পাশে আছি এবং থাকব। আমি ওনাকে ধন্যবাদ জানাইতেছি যে আগস্টের 5 তারিখ যে অধিক রক্তপাত তাকিয়া উনি দেশকে রক্ষা করছেন, আর বাকি দিনগুলো উনি রক্ষা করার জন্য আমরা ওনার কাছে আবদার জানাইতেছি। মাননীয় সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব, আপনি একজন ধর্মভীরু মানুষ, আপনাকে চিরদিন মানুষ স্মরণ রাখবে। আপনি যেন ফ্যাসিস্ট সরকারকে আনার ব্যবস্থা না করেন,
ফ্যাসিস্ট সরকার জেলা দেশে লুণ্ঠন করিয়া, দেশকে অকার্যকর করিয়া, দেশকে লুণ্ঠন করিয়া সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে, মানুষকে গুম খুন হত্যা এই সমস্ত করিয়া গেছেন। আর জনাব ওয়াকারুজ্জামান সাহেব আপনি ইফতার করছেন ওই সমস্ত লোক যাদের পাও নাই, হাত নাই, চক্ষু নাই, আপনার স্বচক্ষে আপনি দেখছেন এইরকম অসংখ্য অগণিত মানুষ যারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, তাদের বিনিময়ে এই দেশ ফ্যাসিস্ট সরকার মুক্ত হয়েছে। এবং যে 2000 ছাত্র জনতা, আম জনতা শাহাদত বরণ করেছে, তাদের বিনিময়ে আপনার এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এই কথাটারে আপনি স্মরণ রাখিয়া আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন না করার জন্য, হাসিনাকে দেশে ফিরানোর জন্য আপনাকে আমরা বিনীতভাবে সবিনয় আরজ করতেছি, যদি আপনি এই কাজ করেন আপনার সেনাবাহিনীকে দিয়া, তাহলে আপনার চিরদিন আপনাকে মানুষ স্মরণ করবে, আপনার সম্মান আপনার বৃদ্ধি পাবে। যেভাবে জিয়াউর রহমানের সম্মান ছিল, আপনি এর চেয়ে বেশি সম্মানিত হইবেন যে দেশকে শান্তি রাখার জন্য ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে জেলা বিতাড়িত হয়েছে আর যেন দেশে আসতে না পারে, তাদের বিচার যেভাবে হয়, এই জন্য আপনি উপদেষ্টা প্রধান জনাব ইউনূস সাহেবের সাথে সঙ্গ মিলিয়া, হাতে হাত রাখিয়া, কাঁধে কাঁধ মিলিয়া আপনি এই কাজটা করেন। ইনশাআল্লাহ যতদিন বাঁচবেন আপনি ততদিন মানুষের কাছে অমর হয়ে থাকবেন। আমি আপনার 3.5 লক্ষ মসজিদের ইমাম সাহেবদেরকে আপনার আরজ করছি এবং সম্বোধন করিয়া বলতেছি, আপনারা সবাই মানুষের দোয়া করেন এই রাত্রে, বা যে রাত্রিগুলা রমজানের রয়ে গেছে, এই রাত্রিগুলায় আপনার জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের জন্য দোয়া করবেন, যেন উনি দেশকে শান্ত রাখতে পারেন, দেশকে নিরাপদ রাখতে পারেন। এই জন্য সবাই আপনাকে দোয়া করবেন। আমি সবাই কাছে এই আবদার জানাচ্ছি, জনাব ওয়াকারুজ্জামান সাহেব আপনি আপনার এই কাজটা করেন, যেন ফ্যাসিস্ট সরকার দেশে আর ফিরিয়া না আসতে পারে এবং দেশে আর অরাজকতা সৃষ্টি করতে না পারে। এই তাদের দোসররা এখনো জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় আছে, আর তারা এই দেশকে অশান্তি করার জন্য বিভিন্ন আঙ্গিলায়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন রূপ ধারণ করিয়া এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আপনি মেহরবানি করিয়া এদেরকে আপনার মোকাবেলা করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আর এদেরকে গ্রেফতার করিয়া, যারা দোষী এদেরকে গ্রেফতার করিয়া আইনের আওতায় আনেন। আর জনাব ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের জন্য একজন রহমত স্বরূপ। উনি বাংলাদেশের জন্য একটা বিরাট বড় একটা সুযোগ, ওনার মতো মানুষ বাংলাদেশের মানুষ পাইছে। উনি আসার পরে অনেক ঋণ ছিল বাংলাদেশের, এই ঋণগুলা পরিশোধ করছেন এবং দেশের যে কারেন্ট, বিদ্যুৎ, এইটারও সমাধান করছেন। মানুষ বিদ্যুৎ পাইতেছে, দ্রব্য মূল্যের আপনার মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসছে, মানুষে রমজান শরীফ আপনার ভালোভাবে কাটাইতে পারতেছে দ্রব্য মূল্যের দাম কমের কারণে। এইটা উনি করতে পারছে, এটা ওনার অবদান। এবং শুধু ওনার অবদান এইটা নয়, আরও অনেক অবদান আছে। আপনি দেখছেন যে এই বাংলাদেশের ছাত্রদের সাথে আপনার 5 আগস্টের পরে আপনার বিভিন্ন দেশে মানুষ আপনার মিছিল মিটিং করছেন, তাদেরকে আরব আমিরাত গ্রেফতার করিয়া সাজা শুনাইয়া দিয়েছিল 10 বছর, কেউর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। কিন্তু জনাব ইউনূস সাহেবের কারণে ওনারা এই সবাইকে রেহাই দিয়ে দিয়েছেন। এইটা ইউনূস সাহেবের অবদান। এই জন্য আমরা চাইতেছি জনাব ওয়াকারুজ্জামান সাহেব আপনি এবং আপনার প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবের সাথে
একত্রিত হইয়া আপসের মধ্যে যদিও কোনো রকমের দ্বন্দ্ব থাকে এটা মিটান, আর মিটাইয়া আপসের মধ্যে মিলিয়া এই দেশটাকে একটা সুন্দর মডেল রাষ্ট্র বানানোর জন্য উভয়ে আমরা চেষ্টা করেন। আর বিগত সরকারের যে সমস্ত উপদেষ্টারা ইউনূস সাহেবের পাশে আছে এদেরকে চিহ্নিত করেন যারা উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টার কাজরে আপনার কাজরে সমাধান করতে দিতেছে না, কাজ করতে দিতেছে না, এদেরকে চিহ্নিত করিয়া এদেরকে বিতাড়িত করার ব্যবস্থা করেন। আর আমি সবাই কাছে, বাংলাদেশের সমস্ত আম জনসাধারণের কাছে এবং যত দল আছে সবাই কাছে বলবো, আরজ করব যে আপনারা মেহরবানি করিয়া আপসের মধ্যে কাদা ছুড়াছুড়ি করবেন না, আপসের মধ্যে মারামারি হিংসা বিদ্বেষ করবেন না। আপনারা শান্তি থাকেন, দেশকে শান্তি রাখেন, আপনারা ঐক্য গঠন করেন, প্রত্যেকে যার যার দলকে আপনার ভালোবাসেন, প্রত্যেকে যার যার দলকে গুছান। এক দল আরেক দলের উপরে আক্রমণ করবেন না, বা এক দলের মধ্যে দুই গ্রুপ হইয়া এই দেশে মারামারি করিয়া কাটাকাটি করিয়া এই ফ্যাসিস্ট সরকারের লোককে সুযোগ করিয়া দিবেন না। জনাব ওয়াকার সাহেব সতর্ক করিয়া বলছিলেন যে আপনারা যদি আপসের মধ্যে এইরকম হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি করেন বিগত সরকারের লোক সুযোগ পাইয়া এই দেশকে অরাজকতা করার, এই দেশকে অশান্তি করার চেষ্টা করবে। এই জন্য আমরা সব ইসলামী দল হই, ইসলামী দল সবাই কাছে আবদার জানাইতেছি আপনারা সব দলে ঐক্য গঠন করেন। আর যে বিরোধী দলগুলো আছে সবাই একে অন্যর প্রতি কোনো কাদা ছুড়াছুড়ি না করিয়া আপনারা সবাই ঐক্য ধারণ করেন। আর ঐক্য ধারণ করিয়া আপনার প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন। যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন তাহলে ইউনূস সাহেব এই দেশকে আপনার একটা মডেল রাষ্ট্র বানাইতে পারবেন। ওনার যে পরিকল্পনা আমরা দেখতেছি, ইনশাল্লাহ অতি সত্বর এই দেশ একটা মডেল রাষ্ট্রে পরিণত হবে। আর কিভাবে নির্বাচনটা সুষ্ঠু করা যায় এই জন্য প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে এই দেশকে একটা সংস্কার কাজ করিয়া একটা নির্বাচনের জন্য নির্বাচনের প্রস্তুতি আমরা সবাই গ্রহণ করি আর দেশকে শান্তি রাখার চেষ্টা করি। আল্লাহ পাকে এই ঈদে এই রমজানের মধ্যে রমজানে বেশি করি দোয়া করি যে আল্লাহ আমাদের দেশকে শান্তির দেশ বানিয়ে দেখ, আমাদের দেশকে মুসলমান একে অন্যর প্রতি আপনার দয়াবান বানাই দেখ, একে অন্যর প্রতি সহমর্মিতা আমরা দেখাই আর দেখে একে অন্যরে ভালোবাসিয়া এই দেশকে আপনার শান্ত রাখার চেষ্টা করি, এই দেশ থেকে অরাজকতার দূর করি আর এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত যেভাবে হয়েছে বাকি দিনগুলা রাখার আমরা সবাই সম্মিলিত হইয়া চেষ্টা করি। আল্লাহ পাকে আমাদের সবাইরে তৌফিক দান করুক। আমি যারা আমার লাইভ দেখতেছেন আপনারা মেহরবানি করিয়া আমার জন্য, আমি একটা আরজ করছিলাম যে একটা মাদ্রাসা তৈরি করতেছি, আপনারা যারা 15-20 লাখ টাকার দরকার, যেখানে আধুনিক শিক্ষা হবে, হিফজখানা হবে, নাজেরা হবে, জেনারেল শিক্ষা হবে, এই মাদ্রাসাটায় শরীক হওয়ার জন্য আমি সবাইয়ের কাছে আবদার জানাইয়া আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।